وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون কোরআনুল কারীম সূরা নাহলের 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি এই কিতাবটা মানুষের কাছে প্রকাশ করো, সুন্দর সাবলীল ভাষায় মানুষের সামনে প্রকাশ করো। এই আয়াত থেকে প্রথম অংশ থেকে শিক্ষা নেওয়া লাগবে। যেখানে যারা বসবে, রাসূলের মেম্বারে যারা বসবে, তাদের একটা কাজ হলো আল্লাহর কোরআনের আয়াতগুলো মানুষের সামনে খোলাখুলি ভাবে ব্যাখ্যা করে বোঝানো। দ্বিতীয় নম্বর যে কাজটা আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাহ পাক বলেন মানুজিলা ইলাইহিম, কারণ এটাতেই মানুষদের হেদায়াতের জন্য নাজিল করা হয়েছে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে আর যেন তারা ঈমানটা বাড়ায়। তাহলে এখান থেকে শিক্ষণীয় জিনিস দুইটা। এক, বক্তা যারা হবে তাদের এখান থেকে কোরআনের আয়াতগুলো সুন্দর করে বোঝানো, আর শ্রোতা যারা হবে তারা শুধু আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে যে হুজুর বলছেটা কি, কোরআনে আল্লাহর হুকুমটা কি, আমরা করছি কি। আল্লাহ পাকের হুকুম, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না, কিন্তু আমরা তো সব সীমা লঙ্ঘনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করবে এদের জন্য আল্লাহ জাহান্নাম একটা জায়গায় রেখে দিয়েছেন আল্লাহ। সুতরাং এই আয়াত নিয়ে মানুষের গবেষণা করা দরকার না, সীমা লঙ্ঘন করা যাবে না, বরং মানুষ বক্তা হিসেবে যেগুলো দিচ্ছে এগুলো শ্রোতা হিসেবে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে আল্লাহর পথে ফিরে আসা। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক কোরআনে আবার আরেকটা জানিয়েছেন, বক্তা এবং শ্রোতার মধ্যে আরো কিছু করণীয় আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীম সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, হে নবী, আমি আপনার কাছে এই কিতাবটা দিয়েছি এমনি না। এই যে কিতাবটা আমি দিয়েছি এই কিতাব থেকে মানুষকে সতর্ক করো। আজ আমরা যারা রাসূলের উম্মত হিসেবে দাবি করি আর উম্মত হয়ে যারা এখানে স্টেজে উঠে বক্তাদের বক্তা হয়ে শ্রোতাদেরকে যে উপদেশগুলো দেই, অবশ্যই কোরআন থেকে উপদেশ দেওয়া লাগবে। বলেন আল্লাহ পাক রাসূলকে সেটাই আদেশ দিচ্ছেন, হে নবী, কিতাবের কথাগুলো নিয়ে মানুষের সামনে বলো, খবরদার ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তোমার অন্তরের ভিতরে যেন কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো সংকোচ এগুলো যেন না থাকে যে কোরআনের আয়াত বলতে গেলে আমার উপরে বিপদ আসবে, কোরআনের আয়াতের কথা মানুষের সামনে প্রকাশ করতে গেলে হয়তো আমার উপরে কোনো মারার জন্য অভিযোগ, বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা বিভিন্ন আসতে পারে। হে নবী, আপনি এগুলো কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করবেন না, আপনি সরাসরি কোরআন থেকে মানুষের সামনে প্রকাশ করুন, উপদেশ দিন। এটা আল্লাহ পাক শুধু এতটুকু বলে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কারণ এই কোরআনের আয়াতগুলো প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা জিনিসগুলো একটা মুমিনদের জন্য উপদেশ। যদি মুমিনরা উপদেশ নিতে চায় তো কোরআনের দিকে ফিরে আসুক, কারণ কোরআন পৃথিবীর জমিনে সবচাইতে বড় উপদেশদাতা। কারণ আমি এখান থেকে যতক্ষণ কথা বলবো আমার কথা নেবেন কি না নেবেন এটা আমি জানি না, কিন্তু কোরআনের আয়াত যখন এখানে আপনাকে উপদেশ দেবে, নেওয়া লাগবে। হ্যাঁ, কোরআনের আয়াত কি উপদেশ ভুল দেবে মনে হয়?
কিন্তু আজ আমরা পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখতে পাই, মসজিদের মেম্বার থেকে, বক্তার স্টেজ থেকে হক কথাগুলো শুধু ভয়েতে বের করে না, কারণ জানে দ্বিতীয়বার আর এখানে আমার দাওয়াত দেবে না, আর দ্বিতীয়বার মসজিদে আমার আর মেম্বারের উপরে দাঁড়াতেও দেবে না। আল্লাহ পাক সেটাও সম্পর্কে কোরআনুল কারিমে জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 174 নম্বর আয়াত। এই আয়াতটা খুলে দেখেন আল্লাহ পাক কতটা নিষেধাজ্ঞা জারি করছেন এখানে। আল্লাহ পাক বলছে, নিশ্চয় আমার কেতাবের কথাগুলো যারা গোপন করবে, এখানে শব্দের প্রতি খেয়াল রাখবেন, গল্প না এখানে। ইয়াকতুমুনা, কেতাবের কথা যারা গোপন করছে, এখন কিয়ামত পর্যন্ত যারা গোপন করবে, মানজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা। হ্যাঁ, হতে পারে তারা এর বিনিময়ে, এই গোপন করার বিনিময়ে কিছু অর্থ পাবে, কিছু টাকা পাবে, কিছু সম্মান পাবে। আল্লাহ পাক বলে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ পাক বলেন, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই যাচ্ছে না। আমি সাপোজ উদাহরণ দিতে গিয়ে এখান থেকে বলি, আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, সেখান থেকে এসেছি সেই সুন্দরবন এলাকা থেকে। হ্যাঁ, আপনারা গত বছর আমাকে দাওয়াত দেবেন এই চিন্তা ভাবনা করে এখানে হক কথা বলা বন্ধ করে দিলাম। আপনারা আমাকে বেতন দেবেন, ওখান থেকে আপনারা হয়তো সম্মানীয় হিসেবে 10,000, 20,000 কিংবা 50,000, 1 লাখও দিতে পারেন। যত টাকা দেবেন, আল্লাহ পাকের ঘোষণা হলো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই টাকা দিয়ে তুমি কি করবে? হয়তো খাবে, বিল্ডিং বানাবে, তোমার পেটের ভিতরে যা যাবে সব কিছু হারাম। এটা জাহান্নামের আগুন ছাড়ার অন্য কিছুই যাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কেতাবের কথা গোপন রাখার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে কোনো কথাই বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, পরিশুদ্ধ তোমাদেরকে করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। কত গোপন করবেন করেন। এইখানে কিন্তু মজারের শিক্ষা দিয়েছে আল্লাহ, ইয়াকতুমুনা, গোপন করছে, এরা করবে, কিয়ামত পর্যন্ত গোপন করবে। এই রকম লোকেদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোনো কথা বলবে না তাদের সাথে, কোনো তাদের অন্তরগুলো পরিশুদ্ধ করবে না, সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দেবে। এটা হলো বক্তার কাজ। এজন্য হক কথাগুলো এখান থেকে তুলে ধরবো, কি ধরবো না? হ্যাঁ, ধরলে কিন্তু আপনাদের গায়ে পড়ে যাবে। হ্যাঁ, সহ্য করতে পারবেন তো? সহ্য করে নেওয়ার মতো যার ক্ষমতা থাকবে, ইমানদার তাকে বলে। কারণ ভুল তো ইমানদারদের হবে, তাই না? ইমানদারদেরই ভুল হবে। আর ওই মানুষদের মধ্যে, ভুল শুধরানোর মানুষদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়, যে তাওবা করে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরাতুল কফ, এই সূরার ভিতরে একটা আয়াত পেয়েছি, আল্লাহ পাক ডাক দিয়ে যেন শোনাচ্ছেন, জিকির অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য যদি উপদেশ নিতে হয়, দুইটা জিনিস তাদের থাকা লাগবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কলব, অন্তর। এটা তাদের জন্য উপদেশ বাণী হবে যাদের অন্তর আছে, আর যাদের শোনার মতন কান আছে, এটা তাদের জন্য আল্লাহর তরফ থেকে কোরআনুল কারীম তাদের জন্য উপদেশ। বাকি অন্য কোনো মানুষের জন্য এটা উপদেশ হচ্ছে না, হবেও না। আমি কিন্তু সব কিছু নোট করে এনেছি আপনাদেরকে বোঝানোর জন্য ভালোভাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে যারা উঠে যাবে এটাও কিন্তু চক্রান্ত, ষড়যন্ত্র। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের চক্রান্ত ছিল অন্যরকম। আল্লাহ পাক কাফেরদের চক্রান্তটা কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়ে মানুষদেরকে সতর্ক করছে, ও পৃথিবীর মানুষ, কাফেররা সব সময় কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে ওই জায়গা থেকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেবে না তোমার। কোরআন যেখানে আলোচনা করা হবে, কোরআনের আয়াত নিয়ে যেখানে গবেষণা করা হবে ওই জায়গায় তোমাকে শুনতে দেওয়া হবে না। এরপরে আল্লাহ বলছে গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা জয়ী হবে, তবে সেখানে হট্টগোল পাকাতে হবে। রাসূলুল্লাহর সময় রাসূল যখন কোরআনের উপদেশ মানুষদেরকে দিতেন, কাফেররা তখন ওই সময় প্রত্যেকটা মানুষদেরকে নিষেধ করতো, খবরদার ওই রাসূলের কাছে যাস না, পাগল মোহাম্মদের কাছে যাস না, কারণ ও যা কিছু বলে সব কিছু কবিতা, সব কিছু ছন্দ আকারে কবিতা মিল করে করে বলে। খবরদার কোরআন তোরা যেন শুনতে যাস না, আর যদি যাস ওইখানে গিয়ে তোরা হট্টগোল পাকিয়ে দে, তাহলে দেখবি তোরা জয়ী হয়ে যাবে, মোহাম্মদ শেষ। কিন্তু আজও পর্যন্ত কত কাফের কত রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে কোরআনুল কারীমকে নিভিয়ে দেওয়ার চেষ্টা যত করছে, আল্লাহ পাক তত কোরআনের সম্মানটা আকাশচুম্বী করে দিচ্ছেন। আপনি দেখেন, এখান থেকে কয়েকটা বছর পেছনে যান, দেখবেন প্রায় সময় তখন শোনা যেত কোরআনের অবমাননা করছে, কোরআনকে কেউ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ বা লাথি দিচ্ছে, কেউ বা জুতো তুলে দিচ্ছে, যত ধরনের কর্ম কাজ এরা যত করে বেড়াচ্ছে, তত ইমানদারদের অন্তরে এরা ছুরির মতো আঘাত করছে। আর যত ছুরির মতো এদের আঘাত এরা সহ্য করতে না পেরে বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে এরা প্রতিবাদ শুরু করে দিয়েছে। আমি কি বানালাম এগুলো? দেখেননি আপনারা? হ্যাঁ, এটা হলো কাফেরদের চক্রান্ত। কারণ কোরআন যেখানে এই আয়াতগুলো এমন একটা জিনিস, এগুলো কারো সামনে তেলাওয়াত করলে এদের পালাতে ইচ্ছা হয়। কেন জানেন? ওই যে বললাম, এদের শুনতেই ইচ্ছা হয় না কোরআনের আয়াত। আপনি কি ঘটনা বলবেন বলুন, আমি বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে শোনাবো, তবে ধৈর্য ধরতে হবে। ভাবেন পারবেন? পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এখন কটা বাজে দেখি তো? 11:43। তাহলে অনেক টাইম আছে এখন। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবারে মুমিন যারা হবে, তো কাফেরদের গুণাবলী শেষ, মুমিন যারা হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মুমিন হবে, মুমিনদের কাছে যখন আল্লাহর জিকির করা হয় তখন সাথে সাথে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। কারণ কোন অন্তর কেঁপে উঠবে? যেই অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আছে, যখন তাদের সামনে আল্লাহর জাহান্নামের কথাগুলো তুলে ধরা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, ভয় লাগে আল্লাহর জাহান্নামে না জানি চলে যায়। এই আয়াতগুলো যখন শুনবেন আপনাদের অন্তর কেঁপে উঠবে, তখন জানবেন আপনার ঈমান আছে, তা না হলে গ্যাস। জাহান্নামের কথাগুলো যখন আপনি শুনবেন, অন্তর যখন কেঁপে উঠবে, তখন আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান কাজ করছে। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো সুন্দর করে তেলাওয়াত করা হয় তখন দেখবেন তাদের অন্তরগুলো ঈমানে ভরপুর হয়ে যাচ্ছে, ঈমান তাদের বেড়ে যাবে। যাদের কোরআনের আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে, যখন বুঝবেন আপনার ঈমান এখনো জাগ্রত আছে, অন্তর জাগ্রত আছে। পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, খাদ্য
নিঃশ্বাস। তবে একটা জিনিস যেটাকে শরীরটাকে সুস্থ রাখে তার নাম খাদ্য। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন না, এই স্ট্রাকচারটা বাঁচানোর জন্য আপনার খাদ্যের প্রয়োজন। আর এর ভিতরে একটা জিনিস আছে তার নাম কলব। আর এই কলবটাকে বাঁচানোর জন্য আপনার প্রয়োজন আল্লাহর জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। এটা বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আর যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, এদের দুই রকমের উদাহরণ। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজনের অন্তর মারা গিয়েছে আর একজনের অন্তর জীবিত আছে। রাসূলের হাদিসটা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে হ্যাঁ, আমাদের অন্তর জীবিত আছে না মারা গেছে। কারণ যেখানে জিকিরের মজলিস হয়, এই জিকিরের মজলিস থেকে তো আপনাদের শিক্ষা নেওয়া লাগবে, তাই না? নাকি আপনি কোন জায়গা থেকে শিক্ষা নেবেন? এখনো পর্যন্ত বাইরে যারা এদিক ওদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন, আপনাদের বিষয়ে আল্লাহ রাসূল আরো একটা হাদিস জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও মুসলমান, তোমরা যারা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করে চলে যাবে, ফারতাউ, তোমরা পাকা ফলটা তুলে নিয়ে ওই বাগান থেকে পাকা ফল তোমরা তুলে নেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাকা ফলটা আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুজ জিকির, পাকা ফল জান্নাতের বাগান হলো তোমাদের জন্য, দুনিয়ার জমিনে জিকিরের মজলিস হলো তোমাদের জন্য জান্নাতের বাগান। আর ওখান থেকে যত উপদেশ দেওয়া হবে এগুলো পাকা ফল। পাকা ফল আপনি বাজার থেকে নিয়ে এসে বাড়িতে রেখে দিলে, পচিয়ে ফেলে দিলে আপনার শরীরের কোনো উপকারে আসবে না, খেতে হবে। ঠিক তেমনি এখান থেকে যতগুলো উপদেশ দেওয়া হবে এগুলো শুনে এইখান থেকে বের করে দেবেন, এতে কোনো উপকার আসবে না। বরং এইগুলো নিজের শরীরের সঙ্গে বাস্তবায়ন করার জন্য যে উপদেশগুলো দেয়া হচ্ছে, এগুলো যদি সত্যিই আপনারা মেনে চলেন, অবশ্যই আপনার ঈমান বাড়বে, আপনার অন্তরগুলো জাগ্রত হতে থাকবে। বোঝা যাচ্ছে না? বোঝাতে পারছি আমি? অন্তর যদি জাগ্রত থাকাতে চাও, অবশ্যই করে আল্লাহর জিকিরের জায়গায় আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর জমিনে কত অশান্তিতে কত মানুষ ভুগছে কি ভুগছে না? আল্লাহর জিকির করো, আল্লাহ নিজেই এটার ঘোষণা দিচ্ছে, একমাত্র জিকির তোমাদের অন্তরে শান্তি দিতে পারে। আল্লাহ পাকার পরেই ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও পৃথিবীর ঈমানদার, তোমরা যারা ঈমান নিয়েছো, ঈমান এনেছো, অবশ্যই করে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এখানে জিকির শব্দের অর্থ দিয়েছে স্মরণ, তোমরা স্মরণ করতে থাকো আল্লাহকে। এখানে আল্লাহর স্মরণ ছাড়া স্মরণ হচ্ছে কার? গাঁজার। হ্যাঁ, স্মরণ হচ্ছে মদের, যে কোন সময় হুজুর ছাড়বে, আমরা যাবো গাঁজার আড্ডায়। রাত 11টা বাজে, সবাই আছে ঘুমিয়ে নিদ্রায়, আর হুজুর কেন খালি আমাকে থেকে বকছে? চিন্তার বিষয়। হুজুর এমনিই বকছে না, তুমি তো ভাত খেয়ে এসেছো নিজের শরীরটাকে বাঁচানোর জন্য। তোমার অন্তর যেটা আছে ওটা তো মরে যাচ্ছে, ওই মরা জিনিসটাকে বাঁচানোর জন্য হুজুর 24 পরগনা থেকে এসেছে। অন্তর শেষ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যারা পৃথিবীর জমিনেতে শুধু খালি বসে বসে হেদায়াত চাচ্ছে, যে আল্লাহ যেদিন হেদায়াত দেবে সেদিন মসজিদে যাব, যেদিন হেদায়াত দেবে সেদিনই আমি নামাজ আদায় করব, যেদিন হেদায়াত দেবে সেদিন দান করব, সেদিন হজে যাব, সেদিনই যাকাত দেব, সেদিনই রোজা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমলিল ইনসানি মা তামান্না। মানুষ কি আশা করে, সে যেটা পাওয়ার যোগ্য না তাকে আমি সেটাই দিয়ে দেব।
আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখি, বলেন তো আপনারা যদি কোনো মানুষের বাড়িতে এক বেলা কাজ করেন, পুরো দিনের মাইনে চাইবেন? না না, চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বোঝাতে চাচ্ছে যে কি যোগ্যতা নিয়ে তুমি হেদায়েত চাও। হেদায়েত তো পাওয়ার মতো তোমাদের যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই জানাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ নিশ্চয় ততক্ষণ পর্যন্ত মানুষকে পরিবর্তন করছি না, করবও না, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আমি আল্লাহ করছি না, করব না, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের হওয়ার চেষ্টা করবে। এটা কি আমি বানাচ্ছি মনে হয়? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে যে তোমরা যতক্ষণ না চেষ্টা করবে পরিবর্তন হওয়া, গাঁজা ছেড়ে দিয়ে ভালো পথে আসা, মদ ছেড়ে দিয়ে ভালো পথে আসা, জিনা ছেড়ে দিয়ে ভালো পথে আসা, যতদিন না তোমরা চেষ্টা করবে আমি আল্লাহ পরিবর্তন করব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যারা এসেছেন, এখান থেকে দুইটা জিনিস নিয়ে আপনারা যদি বাড়িতে চলে যান, আপনাদের জন্য একটা স্পেশালিস্ট পুরস্কার আল্লাহ রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে মানুষ তো কতই ভুল করে যায়, তবে হ্যাঁ, তারা যদি তওবা করে, ঈমান আনে। আমাদের কিন্তু ঈমান সব সময় আছে, মনে হয় সব সময় থাকে না আমাদের ঈমান। আল্লাহ পাক বলেন, যদি তওবা করে, ঈমান আনে আর সৎ কাজ করে, তিনটা জিনিস আল্লাহ বেঁধে দিয়েছেন। তওবার শর্ত হলো তওবা করতে হবে, ওই গুনাহের দিকে আর যাওয়া যাবে না। আপনি জিনা করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত আছেন, এখানে এসেছেন, যদি মনে করেন যে না হুজুর আজকের যা কিছু বলছে এগুলো পালন করব, এখান থেকে যদি আপনি তওবা করেন আর ওই গুনাহের দিকে যদি আর না যাওয়ার চেষ্টা করেন, ঈমানও থাকলো আপনার, তওবা করলেন আপনি, এরপরে আল্লাহ পাক বলেন সব সময় তারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক তাদের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে বলেন, এখান থেকে শুধু তওবা করেন একবার, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর ওই দিকে যাবেন না, এই রকম আপনার নিয়ত থাকতে হবে যে না আমি আর গুনার কাজ করব না। এই রকম যদি নিয়ত থাকে, অবশ্যই আল্লাহ পাক তোমাদের সব গুনাহগুলোকে পাল্টে দিয়ে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবল মুছে দেয় বেদনা। কে? রাসূল কখনো কারোর মনে কষ্ট দিয়েছেন কি? যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন কখনো মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মনের কথা রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত
আমরা আপনারই উম্মত, হয়তো ভুল করি, আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে উম্মতের স্বীকৃতি দিয়েই আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলি আল্লাহুম্মা আমিন।